নমস্কার, সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব করে আনন্দ করবেন। আর বাচ্চারাদের তো আজকে কোনো আনন্দের সীমাই নেই, তারা খুবই আনন্দ করবে। আমরাও সেই মতো আজকের দিনে বেরিয়ে পড়েছি। আর এটা ছিল 25th ডিসেম্বরের ভিডিও। আর এখন বাজে ঠিক বিকাল বিকাল নয়, এখন বাজে ঠিক 1:30। আর আমরা এখন বেরিয়েছি দুপুর 1:30। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়েছি কোথায় জানেন? না না না, বাচ্চাদের ঘুরতে নিয়ে যাচ্ছি ভাবছেন? না, মোটেও না। আমি যাচ্ছি, আজকেই আমাকে দিয়েছে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল। মানে চোখের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, কিন্তু সে দিয়ে দিয়েছে সোমবার। বলেছে তোমার সোমবার। এবার আমি সোমবারটা যে 25 ডিসেম্বর পড়েছে সেটা আমি অতটা খেয়াল করতে পারিনি। তারপরে ভেবে দেখলাম যা সোমবার তো বড়দিনের ছুটি, যা বাচ্চাদেরকে নিয়ে কোথায় বেড়াতে যাব না, আজকের দিনে আমি ডক্টরের কাছে বাচ্চাদের নিয়ে যাচ্ছি। কি অবস্থা ভাবুন। বাচ্চারা তো খুব সুন্দর হাসি খুশি হয়ে বেরিয়ে চলে গেল, ভাবলো আমরা কতই না বেড়াতে যাচ্ছি, কিন্তু ওদেরকে নিয়ে গিয়ে সেই ডক্টরখানায় বসিয়ে রাখছি। আর অটোর মধ্যে ভিডিওটা করছিলাম তো পুরো দুটো বাচ্চার একটা সিট নিয়েছি। আর এই যে ডক্টরখানায় বসে আছে, আর বাচ্চারা আমার ভীষণ ভীষণ মানে বোর হচ্ছিল। ও কিছুতেই বসতে চাইছিল না। আর মনে হচ্ছে না যেন অনেক দিন, মনে হচ্ছে না আজকে অনেক কিছু খেটে ফেলেছি। পুরো আমার মানে পেটটা পুরো ভুঁড়ির মতো বেরিয়ে পড়ছে যেন, দেখতে পাচ্ছি কি অবস্থা হয়েছে আমার নিজের। যাই হোক, বেবি হওয়ার পরে সব মায়েদেরই তো এইরকম কিছু না কিছু শরীরের পরিবর্তন হয়, আমি বা তার বাকি কী যাই। এরপরে যদি নিজেকে ঠিক রাখতে চাই তাহলে অনেক অনেক এক্সারসাইজ করতে হবে, অনেক কিছু করতে হবে, যেটা এখন অতটাও সময় নেই। একটু ছেলেরা বড় হোক, তারপরে না হয় ভেবে দেখবো। যখনই পেটটাকে দেখি নিজের, তখনই মনে হয় না এবারে এক্সারসাইজটা শুরু করতেই হবে। এই ভাবাই হয়ে যায়, কখনো সেটা কার্যকরী হয়ে ওঠে না, বা কখনো উঠবে হয়ে করবো কিনা আদৌ তাও জানি না, সময়ই বলবে। যাই হোক, অনেক দাঁড়ানোর পরে তো ডাক্তার দেখানো হবে, এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা, এরম পাঠিয়ে অনেকক্ষণ বাচ্চাদের তো ফোন টোন দিয়ে বসিয়ে রাখলাম। তারপরে ডক্টর দেখিয়ে এবারে ফেরার পালা। ওদেরকে ফোন দেখিয়ে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। আর ওরা কোথায় ঘুরতে বেড়াতে যাবে না, আজকে ওদেরকে আমি ডক্টরখানায় বসিয়ে রেখেছি। আর তার বাবা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনকে দেখছে। আর আজকের দিনেও ডাক্তারখানায় সেরম লোক হয়েছে। আমি ভাবছিলাম যে আজকের দিনে হয়তো হালকা ফুলকা হবে, অত বেশি হবে না। যাই হোক, ওখান থেকে ডাক্তার দেখিয়ে বেরিয়ে আবার একটু বাজারে এলাম। বাচ্চাদের তো সামনে স্কুল খুলে যাবে। এবার স্কুল খুললে ওদের এতদিন ড্রেসের কোনো ইয়ে ছিল না, এখন তো স্কুলের ইউনিফর্ম। আর স্কুলের সব জুতোগুলোও লাগবে, মোজা, সোয়েটার, মানে এখন ঠান্ডার সময় সব কিছু তো লাগবে, A to Z। ওই জন্য সেগুলো তাদের টুকটাক জিনিসপত্র কেনাকাটা করব বলে আজকের দিনটাকে বেছে নিয়েছিলাম। বাচ্চাদের কিন্তু আজকে ঘোরা বেড়ানো একটুও হলো না, তারাই আমাদের পেছনে ঘুরতে ঘুরতেই তাদের সময় চলে গেল। এই যে দোকানে বসে বসে একটা কী কিনলাম না কিনলাম সেগুলো না হয় আমি পরেই দেখিয়ে দেবো। তার কারণ হচ্ছে আজকে ওরা মানে কটিমা যে দুপুরবেলা ঘুমোয়নি, খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছে। ও শুধু কোলে কোলেই হতে চাইছে, আর আমি ভিডিও ঠিকঠাক করতে পারছি না। কোলে কোলে হতে চাইছে, সেই কোলে নিয়েই তাকে এদিক ওদিক ঘুরে ফিরে লাস্টে এসে একটা রেস্টুরেন্টে ঢুকলাম কিছু খাওয়ার জন্য। খাওয়ার ভিডিও দেখাবো তাও দেখাতে পারলাম না, কারণ কটিমা ঘুমিয়েই পড়েছে আমার কোলে। আর কি খেলাম না খেলাম আমি কিচ্ছু দেখাতে পারিনি। কটিমা ঘুমিয়ে পড়াতে আর কিচ্ছু করা হয়ে ওঠেনি, শুধু ওই বসা অব্দিই দেখাতে পারলাম। খেয়েছিলাম চাউমিন, খেয়েছিলাম আমি, বিরিয়ানি খেয়েছিলাম, ওরা চাউমিন খেয়েছিল। আর আমি মাটন বিরিয়ানি খেয়েছিলাম, আর ওর বাবা মিক্সড একটা নুডলস খেয়েছিল। আর কটিমা ঘুমিয়ে পড়েছিল। ওদের আমি পার্সেল করে বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। তারপরে বাড়িতে এসেও খেলো না, রাত্রিবেলা তার বাবা ডিনার করে তবেই ঘুমালো ওটাই। আর আমি তো কিছুই খেলাম না, আমি বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম, মাটন বিরিয়ানি। আজকে কতই না কতজন কত রকমের ভিডিও দিবে, আর আমার ভিডিওতে ছিল এই। এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।